বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই আলোচনার বিষয় দোয়া কবুলের লক্ষণ। আমরা সবাই দোয়া করি, আল্লাহর দরবারে চাই, কেঁদে কেঁদে বলি, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নাও। কিন্তু কিভাবে বুঝবো আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন কিনা? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব সেই লক্ষণগুলো যেগুলো দেখে বোঝা যায় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। 1. অন্তরে প্রশান্তি ও শান্তির অনুভব। যখন আপনি দোয়ার পর নিজের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব করেন, মনে হয় হ্যাঁ, আমি যেন হালকা হয়ে গেছি, তখন বুঝবেন এটা কবুলের লক্ষণ হতে পারে। কেননা আল্লাহ বলেছেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে। সূরা রাদ 28। 2. দোয়ার পর আমলের পরিবর্তন দেখা দেওয়া। আপনি যখন দোয়া করেন এবং তারপর আপনি দেখেন আপনার আমলে পরিবর্তন আসছে, আপনি পাপ থেকে ফিরে আসছেন, বেশি বেশি ইবাদত করছেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন। এটাই তো তার দয়া এবং কবুলের লক্ষণ। 3. জীবনের পরিস্থিতির হঠাৎ পরিবর্তন। দোয়ার পর যদি হঠাৎ করেই আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসে, চাকরি, রিজিক বা স্বাস্থ্যে বা মানসিক শান্তিতে, তাহলে বুঝবেন আল্লাহ কিছু ব্যবস্থা করে দিচ্ছেন। তিনি শোনেন, তিনি দেখেন এবং তিনি কবুল করেন। 4. হারাম থেকে বেঁচে থাকা ও ইখলাস বৃদ্ধি পাওয়া। দোয়া কবুল হওয়ার আরেকটি লক্ষণ হলো আত্মায় এক ধরনের তাকওয়া জন্ম নেয়। আপনি হারাম থেকে দূরে থাকতে চেষ্টা করেন। আপনি আর নিজেকে আগে যেভাবে দেখতেন এখন তা নয়। এটা দোয়া কবুল হওয়ার স্পষ্ট ইশারা। 5. কষ্ট ও বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা। অনেকে ভাবেন যদি দোয়া কবুল হতো তাহলে কেন আমি এখনো কষ্টে আছি? কিন্তু আল্লাহর দয়ার হিসাব আমাদের মতো নয়। যখন আপনি কষ্টের মাঝেও ধৈর্য ধরতে পারেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন তার নেয়ামতের জন্য। এটাও একরকম কবুলের আলামত। 6. পুনরায় একই বিষয়ে মনে পড়ে এবং দোয়ার আগ্রহ তৈরি হয়। আপনি যখন বারবার একই বিষয়ে দোয়া করতে আগ্রহ বোধ করেন, সেটা আল্লাহর পক্ষ থেকেই একটা তৌফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তখন তিনি তাকে দোয়ার তৌফিক দেন। তিরমিজি। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় তাৎক্ষণিক ফলাফল খুঁজি, কিন্তু আল্লাহ আমাদের দোয়াকে 3 ভাবে কবুল করেন। 1. তাৎক্ষণিক দিয়ে দেন। 2. পরবর্তীতে দিয়ে দেন। 3. এর চেয়েও উত্তম কিছু দেন বা ক্ষতি দূর করেন। তাই হতাশ না হয়ে দোয়ার প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন। দোয়া করার পর লক্ষ্য করুন নিজের আমল, মন ও পরিস্থিতির বদল। হয়তো আপনি বুঝতেই পারছেন না আপনার দোয়ার দরজাটি ইতিমধ্যে খুলে গেছে।